মুস্তাফিজ ইস্যু এবং আমাদের বাস্তব জীবন। আম দেখেন, আইপিএল থেকে মুস্তাফিজকে তাদের বোর্ড থেকে বাদ দেওয়া হইল এবং কলকাতা নাইট রাইডার্স সেটা সমর্থনও করল। এ থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া দরকার। যেমন প্রতিবেশী যদি হিংসাত্মক টাইপের ধনী হয়, তারা কি করে, তাদের স্বার্থে যখন আঘাত লাগে বা ওদের মতো করে চলা না হয়, ওদের মন মতো করে আমরা যদি উঠা বসা না করি, তাহলে তারা এই ছোট ছোট বিষয়, এটা কিন্তু খুব বড় কোনো ইস্যু না যে মুস্তাফিজকে আইপিএলে না নিলে সে তার খাওয়া দাওয়া অফ হয়ে যাবে বা তার জীবন থেমে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু তারা একটা ভাব দেখাইলো যে না, আমাদের ক্ষমতা আছে, আমাদের পাওয়ার আছে, আমরা মুস্তাফিজকে নিব না। ঠিক এরকম আমরা অনেকবার দেখছি যে ওরা নিজেদের স্বার্থেই কিন্তু মুস্তাফিজকে নিয়েছে। একটা ভালো বলার তাদের দরকার, যে ডেড ওভারে ভালো বল করবে। কিন্তু তারা এমন একটা ভাব দেখাইলো যে না, আমাদের মুস্তাফিজকে ছাড়াও চলবে বা এরকম একটা কিছু। কিন্তু নিজেদের পায়ে যে নিজেরা কোড়াল মারলো, এটা তারা ভাবে নাই। সেকেন্ড কথা হচ্ছে, শুরু থেকেই সেই মুক্তিযুদ্ধ থেকে যদি আমরা বলি, ঠিক আছে, তারা আমাদের সাহায্য করেছে, ঠিক আছে, কিন্তু সেটাকে তারা খোঁটা হিসেবে নিচ্ছে যে না, আমরা তোমাদের সাহায্য না করলেও পারতাম বা এরকম কিছু। কিন্তু মেইন ক্লেশটা কিন্তু ছিল পাকিস্তানের সাথে, যে তাদের স্বার্থ বাংলাদেশের সাথে কখনোই ছিল না। তাদের স্বার্থ ছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে ডিটাচ করা। থার্ড কথা, তারা কি করতেছে, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সবজি বা বিভিন্ন কৃষিজ পণ্য বা অন্য কিছু রপ্তানি করতেছে। এটা কি শুধু আমাদের জন্য তাদেরকে প্রফিট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। ঠিক আছে, আমাদেরকে যখন দিতে পারতেছে না, তাদের কি হইতেছে, ওই সবজিগুলা পচে যাচ্ছে বা নষ্ট হচ্ছে, তাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা এটা কখনোই স্বীকার করে না, কখনোই মুখে স্বীকার করে না। তারা এতটা অকৃতজ্ঞ। এরকম আমাদের জীবনেও অনেকে আছে যারা আসলে এই আমাদের বাস্তব জীবনে যারা আছে, যে নিজেদের প্রয়োজনে অন্যকে ইউজ করবে, কিন্তু দিন শেষে বলবে যে হ্যাঁ, তোমাকে আমি এটা দিছি, তোমাকে ওইটা দিছি, তোমার জীবন গড়ে দিছি, তোমার সাথে এটা করছি ওইটা করছি। ঠিক আছে, এরা হইতেছে এত নিচু মন মানসিকতার, এত ফালতু, এত ছোট লোক যে বলার বাইরে। তো সব কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে এদের কাছ থেকে যত দূরে